হ্যালো বন্ধুরা, আশা করছি তোমরা ভালো আছো। আমি ভালো আছি। কুমারটুলির আরেকটি পর্বে তোমাদের স্বাগত। প্রথম পর্বে দেখতে পেয়েছো কত সুন্দর সুন্দর ঠাকুর রয়েছে। এই পর্বে আরও সুন্দর সুন্দর ঠাকুর রয়েছে, সেই ঠাকুরগুলো তোমাদের সাথে শেয়ার করব। চলো আজকে ভিডিওটা শুরু করার আগে যারা আমি ফার্স্ট টাইম দেখছো, আমি অভিজিৎ, ওয়েলকাম টু মাই চ্যানেল, ওয়েলকাম টু মাই আন্দার ব্লগ। চলো আজকে ভিডিওটা শুরু করা যাক। তোমরা প্রথম ভিডিওতে যে ঠাকুরগুলো দেখেছো তার থেকে আরও সুন্দর, আরও দামি দামি ঠাকুর এই পর্বে দেখতে পারবে। আর তার সাথে সাথে রয়েছে নতুন চমক। এই ভিডিওর শেষে রয়েছে বিশেষ আকর্ষণের একটা ঠাকুর। সে ঠাকুরটা দেখলে সত্যি অবাক হয়ে যাবে। চলো তোমাদের সাথে সেই ঠাকুরগুলো শেয়ার করছি। এই স্টুডিওতে ঢোকা মাত্রই দেখতে এলাম এখানে সব ঠাকুরগুলোই মাটির কাজে করা হয়েছে। চুল থেকে শুরু করে পায়ের নখ পর্যন্ত সব কিছুই মাটির কাজ, আর দেখতে অপূর্ব সুন্দর লাগছে। কয়েকটা মাত্র নর্মাল যে শাড়ি হয় সেই শাড়ির কাজ রয়েছে। তোমরা দেখতে পাচ্ছ কত সুন্দর লাগছে। এই কুমারটুলিতে পরপর সাজিয়ে থাকা এই ঠাকুরগুলো দেখতে খুবই ভালো লাগে। যেসব ঠাকুরগুলো দেখতে পাচ্ছ প্রায় কাজ কমপ্লিট হয়ে গেছে, কিছুটা কাজ বাকি রয়েছে। এই ঠাকুরগুলো দেখতে পাচ্ছ, তার সামনে একটা ঠাকুর রয়েছে, দেখো পেছনে গোলাপ ফুল রয়েছে, সামনে মা সরস্বতীর মূর্তি। এখানে একটা ঠাকুর রয়েছে, সেটি হলো জোড়া হাঁসের সরস্বতী মূর্তি। দুই পাশে দুটি জোড়া হাঁস রয়েছে। এখন তোমরা যে ঠাকুরটা দেখতে পাচ্ছ, এই ঠাকুরটা লম্বা দেখো কত, প্রায় 15 ফুট তো হবেই। আর তার সাথে সাথে হাইটটা তোমরা দেখো 10 ফুটের কাছে। তাহলে 15 ফুট বাই 10 ফুট এত বড় হাইটের এই ঠাকুর। এই ঠাকুরটা দেখতে অপূর্ব সুন্দর লাগছে। আর এই ঠাকুরটি রয়েছে থিমের ঠাকুর। তার সাথে সাথে আরেকটি ঠাকুর দেখতে পাচ্ছ, এটা একটি ছোট্ট থিমের ঠাকুর। পিছনে একটি প্রকৃতির দৃশ্যকে তুলে ধরা হয়েছে, আর তার সাথে সাথে রয়েছে মা সরস্বতী। এখানে যে ঠাকুরগুলো বানানো হয়েছে সেই ঠাকুরগুলোর একদম ফিনিশিং টাচ দেওয়া হচ্ছে। তোমরা দেখতে পাচ্ছ এখানে কাকিমাও কাজ করছে। দেখতে পাচ্ছ ঠাকুরের গায়ে যে গ্লেজ দেখা যায় সেই গ্লেজটার কাজই করছে কাকিমা। তোমরা দেখতে পাচ্ছ কাকা এখানে শাড়ির পাড়ে যে ডিজাইন হয় সেই ডিজাইনের কাজ করছে খুব নিখুঁতভাবে। তারপর চলে এসেছিলাম পালপাড়ারই আর একটা বড় স্টুডিওতে। আর এই স্টুডিওতে কী কী ঠাকুর রয়েছে সেটাও তোমাদের সাথে তুলে ধরবো। তোমরা দেখতে পাচ্ছ এই সাইডে সবই রয়েছে থিমের ঠাকুর। তার সাথে দেখতে পাচ্ছ দূরে এক কাকা কাজ করছে, আর এই সাইডে রয়েছে তার থেকে ছোট ঠাকুর। এই ঠাকুরগুলো প্রাইস প্রায় 2000-2500 টাকার মধ্যে হবে, একটু বেশিও হতে পারে। তারপর চলে এলাম স্টুডিওর ভেতরে। আর স্টুডিওর ভেতরে এসে দেখতে পেলাম যে এখানে স্প্রে করা হচ্ছে। এখানে কি স্প্রে করা হচ্ছে তোমাদেরকে বলে দিচ্ছি। তোমরা দেখতে পাচ্ছ এই যে কালোর রঙটা করা হয়েছে গ্লেজে রাখছে, তার সাইডে দেখতে পাচ্ছ এই কালোটা অল্প ধোয়াটে রাখছে, সেটাকে গ্লেজ দেওয়া হচ্ছে। আর এখানে সরস্বতী মূর্তিটাকে ঢেকে দেওয়া হয়েছে, কেননা মূর্তিটা নষ্ট হয়ে যেতে পারে, তার জন্য এটা ঢেকে দেওয়া হয়েছে। তোমরা দেখতে পাচ্ছ একটি থিমের ঠাকুর। এই থিমের মধ্যে কি তুলে ধরা হয়েছে সেটা বলছি। একদিকে যেমন বন্যা সুনামিকে তুলে ধরা হয়েছে, মানে মানুষজন ভেসে যাচ্ছে, সেই জিনিসটাকে তুলে ধরা হয়েছে একদম চিত্র অঙ্কনের মাধ্যমে। আর তারই সাইডে তোমরা দেখতে পাচ্ছ গ্রীষ্মের দিনে যে খরা হয় সেই খরাকে তুলে ধরা হয়েছে। যখন গাছপালা শুকিয়ে গেছে, মাটি ফেটে গেছে, জলের হাহাকার দেখতে পাচ্ছ, এখানে কলও রয়েছে, সেই জলের হাহাকার। আর একদিকে জলে বন্যার পরিস্থিতি, সেই জিনিসটাকেই তুলে ধরা হয়েছে। তোমরা তারই সাথে আরেকটি থিমের ঠাকুর দেখতে পাচ্ছ এদিকে গ্রামের প্রাইমারি স্কুল, আর একদিকে রয়েছে শহরের স্কুল। মানে শহরের লোকেরা যে তাদের বাচ্চাকে কীভাবে স্কুলে নিয়ে যায় সেটাকে তুলে ধরা হয়েছে। আর একই সাইডে তুলে ধরা হয়েছে গ্রামের মহিলা বাবারা যেভাবে তার ছেলে মেয়েকে স্কুলে নিয়ে যায় সেটাকে তুলে ধরা হয়েছে। আর তারই সাথে রয়েছে মা সরস্বতী। তারই সাথে এই যে সরস্বতী মূর্তিটা দেখতে পাচ্ছ পুরোটাই মাটির সাজে তৈরি করা হয়েছে। তোমরা দেখতে পেলে কত সুন্দর সুন্দর ঠাকুর, বাইরে তো রয়েছেই, এখানেও অনেক সুন্দর সুন্দর ঠাকুর রয়েছে। তোমাদেরকেও সেই ঠাকুরগুলো ঘুরে ঘুরে দেখাবো। চলো সেই ভিডিও তোমরা দেখতে থাকো স্কিপ না করে। তোমরা এখন যে সরস্বতী মূর্তিটা দেখতে পাচ্ছ তার যে শাড়ির কাজটা করা হয়েছে দেখতে খুব সুন্দর লাগছে। হলুদের ওপর হালকা সাদা আর লাল পাড়ের শাড়ি।
ঠাকুরের সাথে সাথে এখানে ছোট ঠাকুরও রয়েছে, আর ছোট ঠাকুরের যে শাড়ি পরানো হয়েছে সেই শাড়িগুলো দেখতে খুব সুন্দর লাগছে। তোমরা এই সরস্বতী ঠাকুরের পরনের যে শাড়িটা রয়েছে এটি পুরোটাই মাটির তৈরি, আর দেখতে পাচ্ছ কেমন কাজ করা রয়েছে, নিচে কালো পাড়ের মধ্যে সবুজ কাজ। তার সাথে সাথে আরেকটি ঠাকুর রয়েছে, এই ঠাকুরটাও দেখতে খুব সুন্দর লাগছে। এই ঠাকুরের যে শাড়ির কাজটা রয়েছে খুব সুন্দর, আর তোমরা পাড়টা দেখতে পাচ্ছ, পাড়টাকে কত সুন্দরভাবে তৈরি করা হয়েছে। এই সরস্বতী ঠাকুরের পাশে একটি সখী রয়েছে, সেই সখীর যে শাড়ি রয়েছে শাড়ির পাড় লাগানো হচ্ছে। এই ভিডিওর যে মূল আকর্ষণ ছিল থিমের ঠাকুর, সেই থিমের ঠাকুর তো তোমরা দেখতেই পাচ্ছ। তার সাথে সাথে তোমরা দেখতে পাচ্ছ একদম শেষ পর্যায়ে যে বার্নিশিংয়ের কাজ, সেই কাজ তোমরা দেখতে পাচ্ছ কত সুন্দরভাবে এই দাদাটা বার্নিশিং করছে। তোমরা এখন যে ঠাকুরটি দেখতে পাচ্ছ এই ঠাকুরটি একটি পোস্ট কার্ডের মাধ্যমে এই ঠাকুরটিকে তুলে ধরা হয়েছে। এখানে এই কাকাটি পোস্ট কার্ড, সেই পোস্ট কার্ডটাকে তৈরি করছে। তোমরা দুর্গা পুজো, কালী পুজোর সময় তো অনেক নানা রকম থিমের ঠাকুর দেখেছো, কিন্তু সরস্বতী পুজোয় কি থিমের ঠাকুর দেখেছো? এখন তোমরা সেই থিমের ঠাকুরই দেখতে পাচ্ছ, পোস্ট কার্ডের মাধ্যমে সেই থিমের ঠাকুর। এই ভিডিওর শেষে যে ঠাকুরটা তোমাদেরকে শেয়ার করছি, সেই ঠাকুরটির একটা সাইডে রয়েছে গ্রাম বাংলাকে উদ্দেশ্য করে। তোমরা দেখতে পাচ্ছ গ্রামের যে ঘর রয়েছে সেই ঘরের চালের ওপর যেমন লাউ, সেই লাউকে তুলে ধরা হয়েছে। এই সাথে সাথে রয়েছে অযোধ্যার রাম মন্দির। তাই তোমরা দেখতে পাচ্ছিলে একই সাথে যেমন গ্রাম বাংলাকে তুলে ধরা হয়েছে, আর একদিকে তুলে ধরা হয়েছে অযোধ্যার রাম মন্দির। এখানে রাম সীতা বসে রয়েছে, পাশে রয়েছে হনুমান, আর একদম মাঝখানে রয়েছে সরস্বতী ঠাকুরের মূর্তি। তোমরা দেখতে পাচ্ছ এখানে যে সরস্বতী ঠাকুরের মূর্তিটা রয়েছে, সেই মূর্তির যে ঠাকুরের যে পাড়টা রয়েছে বা শাড়িটা রয়েছে দেখতে কত সুন্দর লাগছে। তার সাথে সাথে এই দাদা এখানে সেই কাজই করছে, আর সামনে থেকে পুরোটা দেখো, এখানে শাড়িটা কত সুন্দর লাগছে। তোমাদেরকে এই স্টুডিওর যে থিমের ঠাকুরগুলো রয়েছে সেগুলো তোমাদের সাথে শেয়ার করলাম। আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি, আর দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। আর তোমরা দেখতে পাচ্ছ পোস্ট কার্ডটা প্রায় তৈরি হয়ে গেছে।